সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা একটা নতুন টপিক ডিসকাশন করব, কিন্তু নতুন টপিক ডিসকাশন করার আগে গতকাল যে টপিকগুলো আমরা করেছিলাম সেটা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে। সেখানের কিছু কনসেপ্টস এখনও জানা আমাদের বাকি আছে, তো সেগুলো আগে আমরা এখানে আলোচনা করে নিই, তারপর আমরা আর একটা নতুন টপিকের দিকে চলে যাবো অ্যাজিওরের। তো কালকে যখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে আমরা ডিপ্লয় করছিলাম, ওকে, আমি একটা ডিপ্লয় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যে সাপোজ আমরা যখন এরকম ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে একটা আমরা এখানে ডিপ্লয় করছিলাম, ফার্স্ট অফ অল তো ওইখানে ডিউরিং ডিপ্লয়মেন্ট প্রসেসে আমরা দুটো এরকম অপশন ছিল যেগুলো আমরা ডিফল্ট নিয়ে গিয়েছিলাম, ভিপিএন আর রুট বেসড। এটা তো আমি বলেছিলাম এটা আমরা উই উইল গো উইথ দিস ডিফল্ট সেটিংস। গেটওয়ে টাইপ আমাদের ভিপিএনই হবে, আর ভিপিএন টাইপ আমরা রুট বেসই করব। বাট যে দুটো জিনিসের এক্সপ্লেনেশন আমি বলেছিলাম যে আমি আজকের ক্লাসে দেবো, সেটা হচ্ছে যখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ডিপ্লয় করি, এখানে আমাদেরকে একটা এসকিউ সিলেক্ট করতে বলছে। এসকিউ মানে স্টক কিপিং ইউনিট। আমরা ডিক্স যখন আমরা পড়েছিলাম অ্যাজিওর ডিক্স ভিএম ডিক্স যখন আমরা দেখেছিলাম, সেখানেও বিভিন্ন টাইপের এসকিউ ছিল, ঠিক আছে। সো ওয়ান ইজ এসকিউ অ্যান্ড আদার ইজ জেনারেশন। ইন শর্ট আমি বলে দিই, যখন আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ইউজ করছি তখন ব্যাপারটা ঘটছেটা কি, যে আমার কাছে দুটো ডিফারেন্ট রিজনে দুটো ভিনেট আছে। সাপোজ এখানে আমার কাছে একটা ভিনেট আছে, আর এখানে আমার কাছে আর একটা ভিনেট আছে, রাইট। সো আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ মাই ভিনেট ওয়ান অ্যান্ড দিস ইজ মাই ভিনেট টু। তো যখন আমি ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ইউজ করছি এই দুটো ভিনেটকে কানেক্ট করার জন্য, কি হচ্ছে, আমার এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে আমার এখানে ক্রিয়েট হলো ভিএনজি ওয়ান ভিএনজি টু, আমরা গতকাল আমরা এখানে ক্রিয়েট করেছিলাম। সো হোয়াট দিস ভিএনজি ওয়ান অ্যান্ড ভিএনজি টু ইজ ডুইং, ইট ইজ ফর্মিং আ টানেল। আমাদেরকে একটা এখানে টানেল ফর্ম করে দিচ্ছে। একটা ভিপিএন যখন আমরা কানেকশন করি, আমরা বলি ভিপিএনে যখন আমরা কোনো ডেটা ট্রান্সফার করছি, ইটস অ্যাজ ইফ যেন সেটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন ওখানে এনক্রিপশন থাকে। তো একটা ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে কি মানে একটা ভিএনজি কি অন্য আর একটাই ভিএনজিকে কানেক্ট করতে পারে না, আরও ভিএনজিকে কানেক্ট করতে পারে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কালকে আমার আর একটা যদি অন্য কোনো রিজনে যদি আর একটা ভিনেট থাকে, সাপোজ এখানে আমার আর একটা ভিনেট থ্রি হলো, কনসেপ্ট উইল বি সেম, যেভাবে আমরা করেছিলাম সেম কনসেপ্ট থাকবে। আর আমি এখানে আর একটা ভিএনজি এখানে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। নাও আই ওয়ান্ট মাই ভিনেট ওয়ান টু হ্যাভ কমিউনিকেশন উইথ ভিনেট থ্রি। তাহলে কি আমি ভিনেট থ্রি এর সাথে এই যে ভিএনজিটা আমি নিয়েছি, ভিনেট ওয়ানের যে ভিএনজিটা আছে, ঠিক আছে, জাস্ট টেক আ মার্ক ওভার ইয়ার। এই ভিনেট ওয়ানের যে আমার কাছে যে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়েটা আমি ইউজ করেছি, সেটা দিয়ে তো আমি ভিনেট টুকে অলরেডি কানেক্ট করছি। তো সেম ভিএনজিকে ইউজ করে কি আমি আমার ভিনেট থ্রিকে কানেক্ট করতে পারবো? তার বলার উদ্দেশ্য হচ্ছে আমি কি আমার ভিনেট থ্রি এর সাথে কি আমি আর একটা টানেল কি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো একটা ভিএনজি দিয়ে পরে আমি কতগুলো টানেল ক্রিয়েট করতে পারি সেটাই আমার ডিফাইন করছে এখানে। আমি এই এসকিউ থ্রু দিয়ে সেটা আমি ডিফাইন করতে পারি। এবং যখন আমরা এখানে এসকিউ সিলেক্ট করছি, তখন আমরা এখানে অনেকগুলো এসকিউ পাচ্ছি। একটা আমি বলে দিই, এখানে একটা হচ্ছে আমাদের বেসিক মোড। জেনারেলি আমরা বেসিক মোডে কাজ করব না। বাই ডিফল্ট যে এসকিউটা এখানে সিলেক্টেড ছিল সেটা হচ্ছে ভিপিএন গেটওয়ে টাইপ টু। না, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন গেটওয়ে টাইপ 3, 4, 5? একটা তো হচ্ছে আমি বললাম ইন নাম্বার অফ, সেটা আমি বলে দিচ্ছি কোন ভিএনজিতে কতগুলো করে আমরা টানেল ক্রিয়েট করতে পারি, সেটা আমি এখনই মাইক্রোসফটের ডকুমেন্টস থেকে দেখিয়ে দেবো। তো একটা হচ্ছে নাম্বার অফ টানেলস, আর সেকেন্ড হচ্ছে সেই টানেলের ব্যান্ডউইথ কি থাকবে, রাইট। অ্যান্ড দ্যাট অলসো ডিপেন্ডেন্ট বেসড অন জেনারেশন, মানে এটা একে অপরের সাথে কিন্তু রিলেটেড। তো কিভাবে রিলেটেড এটা একে অপরের সঙ্গে, সেটা যদি আমাকে এখানে বোঝাতে হয়, আমি একবার মাইক্রোসফটের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। তো ইটস আ সিম্পল ডকুমেন্টস, এটা যে কেউ খুঁজলে ওভার দ্য ইন্টারনেট পেয়ে যাবে মাইক্রোসফটের ডকুমেন্টস। এখানে লেখা আছে হোয়াট ইজ ভিপিএন গেটওয়ে, তার তলায় এখানে লেখা আছে হোয়াট ইজ ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে। এটা আশা করি আমাদের আর ক্লিয়ার হয়ে গেছে কালকে ল্যাব করার পরে, হোয়াট ইজ ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে। তো এখানে যদি আমরা নিচে আসি একটুখানি, এই যে আমরা যদি প্ল্যানিং টেবিলে যদি চলে আসি, আর এখানে আমি যদি দেখি গেটওয়ে এসকিউ বাই টানেল কানেকশন অ্যান্ড থ্রুপুট। থ্রুপুট মানে ব্যান্ডউইথের কথা বলা হচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভিপিএন গেটওয়ে জেনারেশন, প্রথমে দেখুন এখানে সব জেনারেশন ওয়ান দেওয়া হয়েছে,
রাইট, তলায় দেওয়া আছে জেনারেশন 2। এবার আমি এখানে একটা সিম্পল দেখাই। বাই ডিফল্ট আমরা যে ভিপিএনটা ইউজ করছিলাম সেটা হচ্ছে ভিপিএন গেটওয়ে টাইপ 2। তো ভিপিএন গেটওয়ে টাইপ 2 জেনারেশন 1এও অ্যাভেলেবেল, আবার ভিপিএন গেটওয়ে টাইপ 2 জেনারেশন 2তেও অ্যাভেলেবেল। কালকে যে আমরা ল্যাবটা করেছিলাম সেটা হচ্ছে ভিনেট টু ভিনেট আমরা কমিউনিকেশন করেছিলাম, মানে এটা সাইট টু সাইট কমিউনিকেশন বলা হয়। এটাকে অনেকে অনেক রকমভাবে বলতে পারে। আমরা সাইট টু সাইট কমিউনিকেশন বলতে পারি, অথবা ভিনেট টু ভিনেট আমরা কমিউনিকেশন বলতে পারি। তো সাইট টু সাইট অর ভিনেট টু ভিনেট আমরা যদি কমিউনিকেশন বলি, দেন ম্যাক্সিমাম নাম্বার অফ টানেলস যেটা আমরা এই ভিপিএনটার থ্রু দিয়ে, এই ভিপিএন গেটওয়ে টাইপ 2 এই এসকিউটা সিলেক্ট করে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ম্যাক্সিমাম 30। ঠিক আছে, আমাদের এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ের আরও টাইপ আছে, আমরা অন্য টাইপগুলো এখন ডিসকাশন করব না। এখন আমরা যেটা ল্যাব করেছি সেটার উপরেই আমরা ফোকাস করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি জেনারেশন 1-এ আমি যে কোনো আমি টাইপ নিই, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ টানেল কিন্তু আমি 30 পাচ্ছি। দেন হোয়াট মেক দ্য ডিফারেন্স ইন জেনারেশন 1? ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে থ্রুপুটে। আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন। এবার যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা থ্রুপুট দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা যদি থ্রুপুট এখানে দেখি, তো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দ্যাট উই আর গেটিং উইথ ভিপিএন গেটওয়ে টাইপ 2? ইট ইজ অ্যারাউন্ড 1 Gbps, রাইট? আবার আমি যদি ভিপিএন গেটওয়ে টাইপ 3 নিই, সেখানেও ম্যাক্সিমাম নাম্বার অফ টানেলস যেটা আমি এস্টাবলিশ করতে পারবো সেটা হচ্ছে 1.25 Gbps। তো অ্যারাউন্ড ম্যাক্সিমাম যেটা ব্যান্ডউইথ আমি এখানে পেতে পারি সেটা হচ্ছে 1.25 Gbps, আর ম্যাক্সিমাম নাম্বার অফ টানেল যেটা আমি ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে 30। এবার অবভিয়াসলি যদি আমি এর থেকে বেশি যদি আমার যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমি জেনারেশন 1-এ না গিয়ে আমি জেনারেশন 2-তে চলে আসবো। অ্যান্ড ইফ আই কাম টু জেনারেশন 2, ইন জেনারেশন 2 অলসো ওই একই যদি আমি ভিপিএন গেটওয়ে টাইপ 2 যদি সিলেক্ট করি, ম্যাক্সিমাম নাম্বার অফ টানেল আমি এখানেও 30 পাচ্ছি, 1.25 Gbps পাচ্ছি। বাট যদি আমার হায়ার ব্যান্ডউইথের যদি আমার কোনো টানেল দরকার হয়, you can see the number of you can see the bandwidth range they are offering up to 10 Gbps অবধি আমরা এখানে আমাদের থ্রুপুট নিতে পারি। টানেলের থ্রুপুট মানে ব্যান্ডউইথ আমরা এখানে সিলেক্ট করতে পারি। আর যদি 10 Gbps অবধি আমরা নিই, তাহলে আমরা জেনারেশন 2 এর যে ভিপিএন টাইপটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ভিপিএন গেটওয়ে টাইপ 5 AZ। ঠিক আছে, অ্যান্ড সি ম্যাক্সিমাম নাম্বার অফ টানেল যেটা আমরা এখানে জেনারেশন 2-তে পাচ্ছি সেটা আপ টু 100 পাচ্ছি, রাইট? তো না, এটা আমরা করিনি, এটা হচ্ছে পয়েন্ট টু সাইট, এটা ঠিক আছে, এসএসটিপি কানেকশন আমরা করিনি, আমরা ভিনেট টু ভিনেট করেছিলাম। ঠিক আছে, সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটার ফিল্ডটা দেখবো, আর আমরা ব্যান্ডউইথটা দিয়ে বুঝবো, রাইট? সো যেটা আমরা ডিসকাশন করছিলাম যে আমরা ভিনেট টু ভিনেট, তাহলে এটা বোঝা গেল যে আমাদের এখানে এবারে এই জিনিসটা একটা অ্যাপ্রক্স আইডিয়া রাখতে হবে। এটা আমি কেন গ্রাফিক্যালি দেখালাম, কেন মুখে বললে অনেকে এটা বুঝতে পারবে না, আর ডাইরেক্ট মাইক্রোসফটের ডকুমেন্টেশন থেকে দেখিয়ে দিলে আর কারোর কোনো ডাউট থাকে না। আর এটা গ্রাফিক্যালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এক্সাম জন্য যখন আমরা প্রিপারেশন করব, তখন এক্সামে কিছু সিনারিও বেসড কোশ্চেন আসে। অ্যান্ড ইন দ্যাট সিনারিও বেসড কোশ্চেন এরকম একটা সিনারিও থাকে যে আমাকে হয়তো 5 Gbps এর একটা টানেল ক্রিয়েট করতে হবে, তাহলে আমি কোন জেনারেশনের গেটওয়ে নেব? ঠিক আছে, হোয়াট শুড বি দ্য জেনারেশন, হোয়াট শুড বি দ্য গেটওয়ে টাইপ? তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে একটু পরিশ্রম করে এগুলোকে পড়াশোনা করতে হবে, রাইট? আর রাদার দ্যান দ্যাট আমরা যখন নিজেরা কাজ করবো এটা তো আমরা গুগল করেই পেয়ে যাব। আর একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, এই যে নোটটা আছে, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই নোটটা কেউ পড়লেই বুঝতে পারবে। আমরা এখন যতদূর আমরা ক্লাস করেছি এইটুকুনি আইডিয়া আমাদের হয়ে যাওয়ার কথা, তাও আমি এটাকে এখানে একবার বলে দিচ্ছি। দ্য রিসাইজিং অফ ভিপিএন এসকিউ, মানে আমি যদি কোনো একটা এসকিউ সিলেক্ট করে নিলাম, সেটা কি পরবর্তীকালে কি আমি মডিফাই করতে পারি? তো এখানে লিখছে ইয়েস, দ্য রিসাইজিং অফ ভিপিএন এসকিউ ইজ অ্যালাউড উইদিন দ্য সেম জেনারেশন। যদি আমার সেম জেনারেশন হয় তাহলে আমি ওটাকে রিসাইজিং করতে পারি। মানে জেনারেশন ওয়ানে আমি হয়তো ভিপিএন গেটওয়ে টাইপ 2 নিয়েছি, আমাকে যদি এটা ভিপিএন গেটওয়ে টাইপ 3-তে আমি যদি করতে চাই সেটা আমি করতে পারবো। বাট যদি আমাকে জেনারেশন চেঞ্জ করতে হয়,
তাহলে কিন্তু আমাকে সেই গেটওয়েটাকে ডিলিট করে নতুন জেনারেশন 2 দিয়ে আমাকে গেটওয়ে ক্রিয়েট করতে হবে। শুধু সেটাই নয়, এক্সেপ্ট রিসাইজিং অফ বেসিক এসকিউ। বেসিক এসকিউ মানে কি হচ্ছে, এই যে বেসিক এসকিউ মানে আমি যদি এখানে দেখি, আমি যদি এখানে বেসিক একটা যদি আমরা নিই, বেসিক এসকিউ যদি নিই, আর সেটাকে যদি আমি নিয়ে একটা আমার ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ক্রিয়েট করি, পরবর্তীকালে আমি যদি ভাবি এটাকে জেনারেশন 1-এ আছে, তো আমি এটা জেনারেশন 1-এ আমি বেসিক থেকে এটাকে আমি ভিপিএন গেটওয়ে টাইপ 2 করব, ঠিক আছে, জেনারেশন 1-এরই করব, জেনারেশন 1-এরই আমি করছি। তো বেসিক এসকিউ জেনারেশন 1-এর ছিল, আবার জেনারেশন 1টাকেই 1-এরই আমি ওটা আপগ্রেড করছি ভিপিএন গেটওয়ে টাইপ 2, সেটা কিন্তু করা যাবে না। ইফ আই হ্যাভ সিলেক্টেড বেসিক, তাহলে আবার আমাকে এটাকে ডিলিট করতে হবে। আর যে পার্টিকুলার, আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, হয়তো অনেকে বুঝতে পারেনি। যেটা বলা হচ্ছে যে আমরা এসকিউ রিসাইজ করতে পারি, মানে আমি যদি এখন এসকিউ যদি ভিপিএন গেটওয়ে টাইপ 1 নিই, পরবর্তীকালে আফটার ক্রিয়েটিং দ্য ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ভিএনজিটাকে ক্রিয়েট করার পরে আমার যদি মনে হয় ভিপিএন গেটওয়ে টাইপ 2-তে আমার যাওয়া উচিত, আমি কিন্তু এটাকে মডিফাই করে আপগ্রেড করতে পারি। ক্লিয়ার? বাট জেনারেশনটা সেম থাকবে, জেনারেশন 1-ই থাকবে, ঠিক আছে, উইদিন দ্য সেম জেনারেশন, আমাকে ডিলিট করার দরকার নেই। বাট যদি আমার জেনারেশন 1 আমি বেসিক সিলেক্ট করি, বেসিক, আর তারপরে যদি আমার মনে হয় যে এটাকে আমি আপগ্রেড করে কোনো একটা সেম জেনারেশনের মধ্যে আমি অন্য এসকিউ সিলেক্ট করব, সেটা কিন্তু করা যাবে না। তখন কিন্তু আমাকে বেসিকটাকে আবার ডিলিট করে আবার নতুন করে আমাকে করতে হবে গেটওয়ে। তো এই যে দুটো পয়েন্ট আমি বলে দিলাম, এই দুটো পয়েন্ট যদি মাইন্ডে থাকে, তাহলে AZ-104 এর ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে রিলেটেড যে যে কোশ্চেন্সগুলো আসে সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তো এটা ছিল একটা জিনিস যেটা আমি গতকাল বলেছিলাম যে আমি এটাকে বলে দেবো। সেকেন্ড আর একটা পয়েন্ট ছিল যে আমরা এটা দেখেছিলাম যে আমরা যদি চাই দুটো ভিনেটের মধ্যে কমিউনিকেশন করার জন্য, আমাদের কাছে দুখানা অপশন আছে। একটা হচ্ছে ভিনেট পিয়ারিং, ঠিক আছে, অর উই ক্যান ইউজ ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভিনেট পিয়ারিং অ্যান্ড ভিএনজি? আমি মুখে আগে বলে দিচ্ছি, তারপর এখানে আমি লিখে দেবো। প্রথমে বলে দিই, ভিনেট পিয়ারিংয়ে আমরা খুব লো লেটেন্সি এবং হাই ব্যান্ডউইথ পাই কম্পেয়ার টু ভিএনজি। উই গেট আ ভেরি লো লেটেন্সি অ্যান্ড আ ভেরি হাই ব্যান্ডউইথ আমরা ভিনেট পিয়ারিংয়ে পাই। বাট ভিনেট পিয়ারিংয়ে ডেটা এনক্রিপশন হয় না। আমি এখানে একবার লিখে দিচ্ছি। তাহলে ভিনেট পিয়ারিংয়ে আমি কি বললাম, লেটেন্সি অনেক লো থাকে, মানে ডেটা খুব ফাস্ট মুভ করে। হাই ব্যান্ডউইথ থাকে, এটা ভাইস ভার্সা, যদি ব্যান্ডউইথ হাই হয় তাহলে লেটেন্সি অটোমেটিক লো হয়ে যায়। বাট এখানে ভিনেট পিয়ারিংয়ে কি হচ্ছে, ইট ডাজেন্ট এনক্রিপ্ট দ্য ডেটা। বাট যদি আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে ইউজ করি, ভিএনজি যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি। কি লিখলাম, এখানে আমাদের লেটেন্সি হাই হয়, মডারেট ব্যান্ডউইথ থাকে কম্পেয়ার টু পিয়ারিং, ঠিক আছে। মডারেট ব্যান্ডউইথ কেন থাকবে, কেন আলটিমেটলি আমার ডেটাটা ইন বিটুইন পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমরা যে ব্যান্ডউইথটা ভিএনজিতে দিচ্ছি, পাবলিক নেটওয়ার্কে হতেই পারে আমার সেখানে কোথাও একটা ব্যান্ডউইথ ফল করতে পারে ইন বিটুইন। সেই জন্য আমরা আলটিমেটলি মানে এন্ড টু এন্ড কমিউনিকেশন আমরা বলবো যে মডারেট ব্যান্ডউইথ থাকছে। যেহেতু ব্যান্ডউইথ আমাদের কম থাকে, সেই জন্য সেখানে লেটেন্সি বাড়তে পারে, ওখানে হাই লেটেন্সি থাকবে। বাট দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ ইট ইজ সিকিওর। ডেটা এনক্রিপশনকে কিন্তু ভিএনজি কিন্তু সাপোর্ট করে, যেটা পিয়ারিং সাপোর্ট করে না। তো আজকের দিনে আমাদের সিকিউরিটিটা হচ্ছে মেন কনসার্ন। তো যদি আমাদের রিজন চেঞ্জ হয়ে যায়, যেখানে আমাদের পাবলিক ওয়্যান নেটওয়ার্কের আমাদের ওয়্যান নেটওয়ার্ক ইন বিটুইন চলে আসছে, বিটুইন টু ভিনেটস, তো মোস্টলি উই উইল প্রেফার টু গো উইথ ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, ঠিক আছে। এবার যদি কোনো কোম্পানির সিকিউরিটি কনসার্নস না থাকে, অনলি যদি পারফরমেন্সটাই যদি সব কিছু হয়ে থাকে, তাহলে আমরা সেখানে ভিনেট পিয়ারিং করে পরে আমরা কাজটাকে করতে পারি। তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ভিনেট পিয়ারিং আর এগুলো কি আছে, কোনো ডাউট থাকলে তাহলে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো দিস ওয়াজ দ্য কনসেপ্ট, যেটা আমি কালকে আর বলিনি, কেন আমরা
অনেকটা করে কনসেপ্ট একদিনে কভার আপ করছি। তো এবার আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাজিওর লোড ব্যালেন্সার। ওকে।